কালিমা পড়লে হবে না মুসলমান। কালিমার সাথে তার আর একটা কাম করা লাগবে। কি কাম? যে কাদিয়ানি ধর্ম বাতিল, এটা শয়তানের ধর্ম, এটা বেঈমানি ধর্ম, এটা দাজ্জালপনা, এটা কিচ্ছুই না। আর গোলাম মোহাম্মদ কাদিয়ানি দাজ্জাল, গোলাম মোহাম্মদ কাদিয়ানি কাজ্জাব, জাহান্নামী, শয়তানের চেয়েও বড়। আমি তারে বিশ্বাস করি না, আমি তারে মানে ধিক্কার দিয়ে আমি ছেড়ে দিছি। কাদিয়ানি ধর্মকে অস্বীকার করতে হবে পুরোপুরি ভাবে, সাথে কালিমা পড়লেও মুসলমান হবে। এইটা হলো নিয়ম। কাদিয়ানি ধর্মকে বাদ না দিয়ে তো কেউ মুসলমান হবার পারে না। ঠিক তেমন আপনি ইসলামের আকীদা সবটি গ্রহণ করবেন, অন ইসলামিক আকীদা জানি আবার থাকে না আপনার ভিতরে, একটাও যেন থাকে না। অন ইসলামিক আকীদা গুলা বাইর করে দেওয়া লাগবে। আকীদা মানে বিশ্বাস, ধারণা, বিশ্বাস পোষণ করা, এই বিশ্বাস বাইর করে দেওয়া লাগবে। এখন আমি যদি তফসিল মানে বিস্তারিত বলতে চাই, এইটা বিশ্বাস, এইটা বিশ্বাস, এটা ছাড়তে হবে, এটা ধরতে হবে, তাহলে তো আজকে শেষ হবে না, কথা বহুত লম্বা হবে। আমি শুধু আপনাদেরকে ইশারা দিলাম যে আপনারা এটা করেন, আলেমের কাছে যাইয়া আপনার বিশ্বাসটা ঠিক করেন। আমাদের কি কি বিশ্বাস চলে আর কোন বিশ্বাস চলে না, উদাহরণ দিয়া বলি। আমাকে এক ব্যক্তি বলল যে শনিবারে তো বিয়া চলে না, শনিবারে বিয়া চলে না। আমি বললাম যে শনিবারে বিয়া চলে না, কে লিগে চলে না? কয় শনি যে চলে না। এখন কথা হইল, এটা ইসলামিক বিশ্বাস কি? এটা ইসলামিক বিশ্বাস না, এই বিশ্বাসটাই রাখা যাবে না, এটা অন ইসলামিক বিশ্বাস। বার বাসাবাসি যেটা, এটা হিন্দুদের কথা, ব্রাহ্মণ আছে না, ওদের কথা। ওরা যেগুলা বাসে, রাশিটা শীতে বাসে, ওরা এই বার মাস সময় এগুলা যে বাস বিচার করে, ওইটা যদি আপনার ভিতরে থাকে, অমুক বারে এটা করা লাগবে, অমুক বারে করা যাবে না, অমুক মাসে করা যাবে না, অমুক দিন করা যাবে না, অমুক সময় করা যাবে না, তাইলে আপনি হিন্দু ধর্মের আকীদা আপনার ভিতরে ঢুকে আছে। আর একজন মানুষ মুসলমান হবার চাইলে ইসলামিক আকীদা সম্পূর্ণ নিতে হবে, অন ইসলামিক আকীদা বাইর করে দেওয়া লাগবে। যদি বাইর না করে দেন, আপনার ভিতরে যদি থাকে, তাহলে মুসলমান হবেন না। এটা হলে ইমানের ব্যাপারে বললাম। অনেক কিছুই আছে, আমাদের মধ্যেও ভুল আছে। সব যে আমাদের অন্য ধর্মের মধ্যে থেকে আইছে তা না, আমাদের ভিতরে এমনিও কিছু ভুল আছে, হইয়া যায়। এগুলো সংশোধন করা লাগে, আপনি জিজ্ঞাসা করা লাগে, আলেমের কাছে জিজ্ঞাসা করা লাগে, প্রত্যেকটা কথা জিজ্ঞাসা করা লাগে। একটা জিজ্ঞাসা করলে আলেম 10টা জবাব দিবে, আপনি 10টা শিক্ষা করবেন। আলেমের কাছে একটা প্রশ্ন করলে দেখবেন যে 10টা জিনিস আপনি পেয়ে গেছেন ওখানে। যেমন একটা উদাহরণ স্বরূপ বলি, তকদির, ভাগ্য। আমাদের মানুষ কিন্তু ভাগ্যের উপরে আক্ষেপ করে, দোষারোপ করে। আমার ভাগ্যটাই খারাপ, আমার তকদিরটাই খারাপ, আমার তকদিরের দোষ, আমার ভাগ্যের দোষ, আমার কপালের দোষ, আমার কপালটাই খারাপ, আমার কপালটাই খারাপ, আমার ভাগ্যটাই খারাপ, আমার তকদির খারাপ। এই যে খারাপ যে বলে, তকদির নির্ধারণ করে কে? তকদির বলা হয়, তকদিরের অর্থ হচ্ছে, মূল অর্থ যেটা তকদিরের মূল অর্থটা আল্লাহর জ্ঞান। আল্লাহর জ্ঞানকে তকদির বলে। অর্থাৎ কি হবে না হবে আল্লাহ জানে, ওইটা আল্লাহ জানেন। তবে এটা বিস্তারিত বললে আরো লম্বা হবে। আল্লাহ জানেন, আবার ওইটা লিখছেন, নির্ধারণ করছেন, সময় নির্ধারণ করছেন। আল্লাহর এলেমের সাথে জড়িত তকদিরটা। আল্লাহ